হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাপি ডায়েরিতে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করব চাইনিজ ভেজিটেবল। আর এটা আমি যেভাবে তৈরি করছি সেভাবে তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি বারবার রিকোয়েস্ট আসবে এই ভেজিটেবলটা রান্না করে খাওয়ানোর জন্য পরিবারের পক্ষ থেকে। আর এখানে আমি নিয়েছি পেঁপে, ফুলকপি, বরবটি, গাজর, ক্যাপসিকাম নিয়েছি সবজির মধ্যে, আর নিয়েছি চিকেন। এখানে পেঁয়াজ আর চিকেন নিয়েছি 1 কাপ, সেটা দিয়ে দিয়েছি। আদা রসুন পেস্ট নিয়েছি 1 চা চামচ, দিয়ে ভালো মতো করে এটাকে একটু ভাজা ভাজা করে নিব। মানে বেশিক্ষণ ভাজবো না, যখন চিকেনের কালারটা চেঞ্জ হয়ে যাবে সেই পর্যন্ত আমি এটা একটু কুক করে নিব। এরপর আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে ফুলকপি আর নিয়েছি পেঁপে, গাজর, বরবটি আর ক্যাপসিকাম নিয়েছি। আপনার 3-4 ধরনের ক্যাপসিকাম দিতে পারেন, আমি সবুজটাই দিয়েছি। এর সাথে আপনারা ধুন্দুল যে রয়েছে সেটা বিচিটা ফেলে কেটে দিতে পারেন, কারণ চাইনিজ ভেজিটেবলে দিয়ে থাকে। এখানে আপনারা সুইট কর্নও ব্যবহার করতে পারেন। আমি এগুলি দিয়েই ঘরে থাকা উপকরণ সবজি দিয়ে আমি এটা তৈরি করে নিয়েছি। এরপর আমি পেঁপেটাও দিয়ে দিলাম। পেঁপেটা সবার লাস্টে দিতে হবে, কারণ পেঁপেটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর বেশিক্ষণ সবজিগুলো সেদ্ধ করা যাবে না, বেশি গলে গেলে খেতে ভালো লাগবে না। আর উপরে দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো। চাইলে আপনারা সাদা গোলমরিচও ব্যবহার করতে পারেন। এখানে সয়া সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে। আর লবণটা বুঝে দিবেন, কারণ সয়া সসে প্রচুর পরিমাণ লবণ থাকে। আর পানিটা দিয়ে দিলাম 1 কাপ পরিমাণের। আর দিয়ে দিলাম এখানে কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ। কর্নফ্লাওয়ার সাথে 3 টেবিল চামচ পানি দিয়ে গুলিয়ে দিয়েছি। আর যখন ঘন হয়ে যাবে যতক্ষণ আপনারা ঘনটা চান, মানে কতটুকু ঘন চান সেই পরিমাণ আপনারা ঘন করে নেবেন। আর হয়ে গেলে নামিয়ে পরিবেশন করবেন গরম গরম চাইনিজ ভেজিটেবল। চাইলে আপনারা এখানে ঘি কিংবা বাটার ব্যবহার করতে পারেন তেলের বদলে। চাইনিজ ভেজিটেবল মানে বেশি ঝাল হয় না, এর জন্য মরিচটা একটু ফালি করে দিবেন, তাহলে অনেক সুন্দর গ্রান আসবে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।